এ পৃথিবীর মানুষ, আল্লাহর সিফাতি নাম হয়েছে 99টা, যেটা বুখারীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের বাহিরেও নাম আছে। সব মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম হয়েছে 5000। কয় হাজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, 5000 নামের ভিতরে আমি আল্লাহর কাছে 6টা নাম বড় প্রিয় নাম। পুরা 5000 ভিতরে সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 6টার ভিতরে আবার একটা সেরা নাম, ওই নামটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা নাম, এটা আলিফ লাম লাম হা 4টা অক্ষর। ওই প্রথম অক্ষর বাদ দিলেও আল্লাহ হয়, এরপর ওটা বাদ দিলেও আল্লাহরে কোনো ভাঙতে চড়তেই পারবেন না। ওই আল্লাহ নামটা যেটা সরাবেন আল্লাহ আল্লাহই থেকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم الحمد لله উত্তর পশ্চিম সোনার দল কেরামাতিয়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম রজনী অত্র 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকে মাহফিলের আমার আগে অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক খুব সুন্দর কণ্ঠে ওয়াজ করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরের জবান থেকে যে কথাগুলো বের হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে বলি আমিন। আজকে মাহফিলের আরেকজন বিশেষ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, হাজরাত উলামা ইকরাম, বিভিন্ন স্থান থেকে আগত আয়াম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে ইলম, কলেজের টুকরা নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে পর্দা আলের মা ও ভগ্নীরা, আমরা সবার শুরুতে সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল খুলে খুশি চিত্তে হৃদয় নিগ্রহ মোহাব্বত দিয়ে মনকে উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে ফিতনাময় পরিবেশের ভিতর থেকে
প্রচণ্ড শীতের ভিতর থেকে অসংখ্য মানুষের ভিতরে থেকে সেকে সেকে পছন্দ করে আল্লাহর কুদরতি মায়ার নজরে, রহমতের নজরে, বারাকার নজরে আমাদেরকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা জান্নাতের বাগান, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো মানুষ জান্নাতের ভিতরে একটা সগীরা গুনাহ নিয়েও ঢুকতে পারবেন না, কারণ জান্নাত সব মুমিনদের জন্য। বলেছেন কে? এই যে মাহফিলের প্যান্ডেল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা গোলামকে প্রবেশ করান, তার গুনাহগুলা প্যান্ডেলের বাহিরে রেখে এরপর প্রবেশ করান। যখন মাহফিলের শেষে খালেস নিয়েতে তওবা করে কোরআনের মধুমাখা বাণীগুলা নিজের সিনার ভিতর গেঁথে নিয়ে আমলের নিয়তে এখান থেকে কদম দিয়ে দিয়ে বাসায় পর্যন্ত যান, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা যেই নেকিগুলা ওর পোটলায় ছিল ওগুলা রেখে দাও, আরো নেকি যোগ করে দাও, আর যে গুনাহগুলা ওর আমলনামায় ছিল যেহেতু আমার গোলাম তওবা করেছে ওটা ডিলিট করে দিয়ে জান্নাতি বানাইয়া ওর ঘর পর্যন্ত পৌঁছে দাও। তো আমরা সেই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আমরা আসলে পারি নাই। আমাদেরকে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? সেই মালিকের দরবারে একটু দিল খুলে মায়ার মুহাব্বতের নজরে একটু বলি না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা হায়াতুন নবী জিন্দে নবী সরওয়ারে কায়নাত तमाम পৃথিবীর মানুষের মুক্তির অগ্রদূত আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আজকে প্রথম রজনী, আজকে অনেক কথা হবে না, আজকে অল্প কথা হবে। মুনাজাত 11টার ভিতর ইনশাআল্লাহ শেষ করব। তো আমি এর আগের কথা আমি হুজুরের ওয়াজ শুনেছি, আমি বাসায় বসে পুরো কোরআন সুন্নাহ থেকে কথা বলেছেন। আমিও ভূমিকায় কোনো কথা নিব না, অল্প কথা বলবো এই কোরআন শরীফ দিয়া এবং কোরআনের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়া। তো মুহতারাম হাজিরিন, আমরা যেটুকু কথা শুনবো সকলে আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। এটা কোরআনের ময়দান, কথা হবে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন থেকে কথা বললে কি হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এটা শোনার পর মানুষ যখন জবান থেকে তাসবিহ আদায় করে, আপনার এই জবানের তাসবিহটা যতদূর যাবে অতদূর পর্যন্ত এই বৃক্ষ, তরুলতা, মাটি, বালু যা আছে সবাই আপনার এই তাসবিহর পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর এটা কেমন কথা? আমার কথা মাটিতে শোনে কেমনে, আমার কথা গাছে শোনে কেমনে? এখন দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তোমার আকলে ধরুক আর না ধরুক, তুমি বুঝো আর না বুঝো, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি আসমানের নিচে জমিনের উপরে যা আছে সবাই আমি আল্লাহ নামের তাসবিহ আদায় করে। তাহলে এরা যদি আল্লাহর নামে তাসবিহ আদায় করতে পারে, এই ক্যাপাসিটি এদেরকে দিয়েছেন কে? আল্লাহ। তো যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আমাদের এই তাসবিহর পক্ষে কিয়ামতের ময়দানে ওদের কাছ থেকে সাক্ষী নিতে পারেন না? পারেন। তো সেই আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম এই হেদায়েতটা অর্থাৎ কোরআন শরীফটা যদি মেনে নাও, কোরআন থেকে যেই ওয়াজ করা হবে ওয়াজটা যদি মেনে নাও, কোরআন থেকে যেই উপদেশগুলা যে কথাগুলা বলা হবে ওইটা যদি মেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এই দুনিয়া এবং পরকালের সমস্ত ভয়, সমস্ত টেনশন, সমস্ত পেরেশানি আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবন আর পরকাল থেকে আমি বাদ দিয়া দিব। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ভয়, মরণের পর কি হবে এটা নিয়ে তোমার টেনশন। আরে হায়াতের জীবনে ছেলে কথা শুনে না, বিবি কথা শুনে না, বিবি বলে স্বামী আমার নামাজ কালাম কিছুই পড়ে না, বড় টেনশন। সন্তান 3টা হয়েছে, 2টা মদখোর, 1টা জুয়াখোর, এত বুঝাই কথা শুনে না। ব্যবসা বাণিজ্য মন্দা, যেখানে যাই শুধু অস্বস্তি, কোনো আরামেই পাই না। আল্লাহ বলে এই কোরআন শরীফের কথাগুলা মেনে নাও, কোরআনটার ইত্তেবা করো, কোরআনের ওয়াজগুলা মেনে নাও, আমি আল্লাহ তোমার সব কিছু দূর করে দিয়া একটা শান্তিময় জীবন তোমাকে দান করে দেব। এই জন্য আমরা দুনিয়া এবং পরকালে শান্তি পেতে হলে একটা কর্মসূচি, সেটা হচ্ছে কোরআনের কাছে যেতে হবে, কোরআনের কথাগুলা মানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনিন যেটুকু ওয়াজ করব এটুকু শুধু কান শোনার জন্য নয়, এই আলোচনাটা হচ্ছে এক একটা জীবনের পট পরিবর্তন, জান্নাতে আগানোর একটা মাধ্যম হচ্ছে এই কোরআনের আলোচনাগুলো, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন কোনখান থেকে ওয়াজ করবো এটা মুখস্থ করে আমাদের সকলে বাড়ি যেতে হবে। 23 নম্বর সূরা কোরআন শরীফে। কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। বলি সবাই, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ বর্ণনা করেছেন আর বলেছেন এই 7টি গুণ যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিব এমন না, জান্নাতের মেহমান বানাবো এমনও না, পুরা জান্নাতুল ফেরদাউসের মালিক আমি তোমারে বানাইয়া দলিল পত্র দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাজান, আমি মনে করেন একটা বাসায় বেড়াতে গেলাম, এখন আমার প্রচন্ড ক্ষুধা, আমি দেখতেছি ফ্রিজের ভিতরে অনেক ফল আছে, একটা খিচুড়ি টিচুড়ি সব রান্না আছে, কিন্তু পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও আমার বলতে লজ্জা লাগবে যেহেতু আমি ওই বাড়ির মেহমান, ঠিক কিনা বলেন? আর যদি আমি পুরা বাড়িটার মালিক হই তাহলে কি খাবো না খাবো এ কি কেউ জিজ্ঞান লাগে? আল্লাহ বলছেন তোমার মেহমান বানাবো না, এই 7টি গুণ মাইনা নাও, আমি তোমাকে পুরো মালিক বানাই দেবো, যা মন চাই সেইটা কইরো। সুবহানাল্লাহ বলেন। তো আমরা মালিক হয়ে এখান থেকে বাড়ি যেতে চাই, রাজি আছেন? কারা কারা নারে তাকবীর! আল্লাহ কবুল করুক বলি আমিন। আসুন আমরা শুরু করি, সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবাজি আমার গভীর মনোযোগ, কান 2টা খাড়া করেন, হৃদয়ের সমস্তটুকু খেয়াল আর দেন এই কোরআনের কাছে দিয়ে আমরা অল্প সময়ের জন্য এই সবাই এখানে ছাত্র হয়ে যাব। এই কোরআনটা আমাদের ওস্তাদ, এখন এই ওস্তাদ বলবেন আর আমরা এই সিনার ভিতরে নিয়ে সেভ করে বাড়ি যাব। আল্লাহ যেন তৌফিক দান করে আমিন। আজীবন শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, তাফসীর শুরু হতে যাচ্ছে, একটু বুঝাই এখান থেকে আমি সামনে আগাই, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার আমাদের বলতে বলছেন কেন? একজন মুফাসসির চমৎকার একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, উদাহরণ দিয়ে আউযু বিল্লাহর তাফসীরটা উনি বর্ণনা করেছেন। উনি বলেছেন মনে করো 2 জন বন্ধু, একজন বন্ধু একটু ধনী আর একজন বন্ধু গরিব মানুষ গ্রামে। এখন ওই ধনী বন্ধু বড় একটা বিল্ডিং করেছেন,
গরিব বন্ধুরে দাওয়াত দিয়েছেন, বন্ধু এই বিল্ডিং এ আমরা আজকে যাব, অনেক হাফেজ আলেমরে ডাক দিয়েছি, আত্মীয় স্বজন, আজকে দোয়া কইরাম, এরপরে কোরআন খতম কইরা আজকে বাসায় যাব। দোস্ত তোমার দাওয়াত দিলাম, তুমি আজকে আসবা। বন্ধু সুন্দর পাঞ্জাবি, পায়জামা, টুপি নতুনটা গুছাইয়া সুন্দরভাবে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করে এরপর রওনা দিয়েছে। মনে করেন দেওয়ার পর বন্ধুর গেটে যখন যাবে দেখে বিশাল একটা বিল্ডিং, কিন্তু গেটের একটু সামনে একটা পাহারাদার পাগলা কুকুর ওখানে বসে আছে এবং জিব্বা দুইটা বের করে নাড়াচাড়া করে, তার মানে কেউ আসলেই আমি তোরে স্বাভাবিকভাবে যাইতে দেব না, আক্রমণ করবো, এইভাবে আক্রোশ নিয়ে বসে আছে। এখন উনি যদি চিন্তা করে আমি তো বাড়ি ফিরে যাব না, আমার রাস্তা একটা, আমি বন্ধুর দাওয়াতে যাব, তাই ওই কুকুরটারে ঢিল মাইরা ওখান থেকে সরাইয়া দেয়। এই চিন্তাও যদি করে তাহলে এটা ওনার ভুল ডিসিশন, কারণ আপনি যে ঢিল মারবেন, ঢিলের আঘাত খাইয়া ও আপনারে কামড়ানোর সম্ভাবনা আছে না নাই? তার মানে এটাও পারবো না। 2 নম্বরও যদি চিন্তা করে না 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 একটা লাঠি দিয়ে আঘাত করব, তুমি লাঠি নিয়ে ওর কাছে যাবা, তার আগে ও তোমারে পায়ে কামড় দিয়া শেষ করে দিতে পারে, সেটাও সম্ভব না। হঠাৎ করে বন্ধুর মাথায় আসছে, যেহেতু বন্ধুর গেটের সামনে কুকুরটা দাঁড়ানো, এটার মালিক আর কেউ হবে না, এটার মালিক বোধ হয় আমার বন্ধুই হবে। তাড়াতাড়ি মোবাইল কইরা বলে, দোস্ত বন্ধু আমার দাওয়াত দিছ, আসতেও চাইছি, আসছিও, কিন্তু এই কুকুরটা তো বাঁধা। এবার দোতলায় বৈশা ওই কুকুরটারে মালিক বলে, ও কুকুর চিনতে পারো না, ও কোনো আমার বন্ধু, তাড়াতাড়ি রাস্তা থেকে সরে যাও। কুকুর যদি দুনিয়ার কারো কথা নাও শুনে, মুনিব যা বলবে ডাইরেক্ট কিন্তু কুকুর মানতে বাধ্য, ঠিক কিনা? সেই কাজে করলেন। ওই মনিব তাড়াতাড়ি কুকুরে সরে যাইতে বললেন, কুকুর সরে গেল, এটুকু আমরা বুঝলাম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বাবা আদম, আদমের বাড়িও জান্নাতে, এরপর আমাদের মা হাওয়া, ওই হাওয়ার বাড়িও জান্নাতে। তাহলে আমাদের বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমাদের মার বাড়িও যদি জান্নাত হয়, বলুন তো আমাদের বাড়ি কোথায় হবে? কারণ তো আমরা তার সন্তান, না সন্দেহ আছে? না কয়দিন আগে করলেন না যে আমরা বান্দরের সন্তান? বিজ্ঞানী ওই দারুইন কইছে আমরা কোনো এক সময় ব্যারেঙ্গের সাথে ছিলাম, ওই আস্তে আস্তে আপডেট হইতে 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 আমরা মানুষ হয়ে গেছি। এবার চ্যাং মাছ জীবনে শোল মাছ হয়েছে, দেখছেন? পেশা ছাগল হঠাৎ করে আপডেট হওয়ার কারণে রাম ছাগল হয়ে গেছে, পাইছেন? ছোট্ট পুড়ি একটু আপডেট হইতে হইতে সার খাইতে খাইতে ও চায়না পুড়ি হয়ে গেছে, পাইছেন? কিন্তু মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এ তোদের আমি সম্মান দিছি, ইজ্জত দিছি, আর আমি আল্লাহ বলছি তোরা কিন্তু ওই আদমের সন্তান। সুবহানাল্লাহ। সুতরাং তুমি কয় পয়সার বিজ্ঞানী ওটা দেখার টাম নাই, আমার কোরআনের সাথে যেটা তোমার কথা মিলবে মানবো, আর আমার কোরআনের সাথে তোমার যা বলবা যদি না মেলে, যতই যুক্তি দাও মানব না, কারণ আমাদের মূল কিতাব হচ্ছে কোরআন, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন, তোর বাবার বাড়িও জান্নাত, তোর মার বাড়িও জান্নাত, তুইও জান্নাতে আসবি, তবে রাস্তা আছে একটা, সেটা ইসলামের রাস্তা। কিন্তু এই রাস্তার মাঝখানে ইবলিস নামক একটা পাগলা কুকুর বসে আছে। এখন ও তো তোরে কামড়াইয়া জাহান্নামে নিতে চাইবে, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে চাইবে। বড় মুসিবত। ওটারে তুই দেখো না, ডিল দিয়েও মারতে পারবি না, লাঠি দিয়েও মারতে পারবি
পারবি না, কারণ ওটা তুই দেখোই না। এখন যদি ওইটারে তোমার রাস্তা থেকে খেদাইতে হয়, ডাইরেক্ট জান্নাতে আইতে হয়, তাহলে ওইটারে খেদানোর জন্য আমার কাছে একটু বলতে হবে। যদি বলি আল্লাহ কেমনে বলবো তোমার কাছে, আল্লাহ সেইটাই শিখাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বুঝাইতে চাইলে এইটা বেশি বেশি পথ, তোর জান্নাতে যাবার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা থেকে শয়তানগুলা তাড়াইয়া একেবারে সোজা রাস্তা জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য, পুরা জান্নাতে যাওয়ার জন্য পুরা রাস্তাটা আমি এই আমার কাছে বলার উসিলায় আমি পরিষ্কার করে দিব। এই জন্য আউযু বিল্লাহর আমল যত করব আমার রাস্তা তত ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহর সিফাতি নাম হয়েছে 99টা, যেটা বুখারীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের বাহিরেও নাম আছে। সব মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম হয়েছে 5000। কয় হাজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, 5000 নামের ভিতরে আমি আল্লাহর কাছে 6টা নাম বড় প্রিয় নাম। পুরা 5000 ভিতরে সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 6টার ভিতরে আবার একটা সেরা নাম, ওই নামটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা নাম, এটা আলিফ লাম লাম হা 4টা অক্ষর। ওই প্রথম অক্ষর বাদ দিলেও আল্লাহ হয়, এরপর ওটা বাদ দিলেও আল্লাহরে কোনো ভাঙতে চড়তেই পারবেন না। ওই আল্লাহ নামটা যেটা সরাবেন আল্লাহ আল্লাহই থেকে যায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ এমন আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। এই আল্লাহ দ্বারা তাহলে বুঝেছি কেটা? আল্লাহ। আল্লাহর প্রথমে এখন আলিফটা বাদ দিয়ে দেন, থাকে লাম লাম হা। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই লামটারও বাদ দেন, থাকে লাম আর হা। আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান আর জমিনের মালিক একজন, তিনি কে? ওই যে তিনি, ওই তিনি দ্বারা কারে বুঝাইছে? আল্লাহ। ওই লামদারও বাদ দেন, থাকে শুধু একটা হা। আল্লাহ ওই হা দ্বারাও আমার বুঝাইছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এই তিনিটা কে? তার মানে আল্লাহর যে হরফ বাদ দেন ওটারে ভাঙার চোরার কোনো লাইন। আল্লাহ নবী বলছেন 6টি নাম প্রিয়। তার 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রহমান, 3 নম্বর রহিম, 4 নম্বর বারিউ, 5 নম্বর সামিউ, 6 নম্বর মালিকু। আল্লাহর নবী এবার বলেন, দুনিয়ার গোলাম
এই 6টা নাম খণ্ড খণ্ড যদি তোমাদের দেওয়া হইতে তোমরা হয়তো 6টি নাম বেছে বেছে জিকির করতা না। এই জন্য পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাআলা ওই আল্লাহর পছন্দের 6টি নাম আল্লাহ ওখানে গোপন রেখে দিয়েছে। যেমন আমরা বলি বিসমিল্লাহ, প্রথমে বা দিয়ে শুরু করি। নবী আমার কয় ওই বায়ের ভিতরে আল্লাহ রেখেছেন বারিও, এরপরে সিন আল্লাহ নবী কয় ওই সিনের ভিতরে আল্লাহ রেখেছেন সামিও, এরপরে মিম, মিমের ভিতরে আল্লাহ রেখেছেন মালিকু, হয়ে গেল বিসমি, এরপরে আল্লাহ, এরপরে রহমান, এরপরে রহিম, সব মিলাইয়া 6টি নাম এই বিসমিল্লাহ শরীফের ভিতর যিনি গোপন রেখে দিলেন তিনি কে? এবার আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস নুজাহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা কল করেছেন। নবী আমার বলেছেন বিসমিল্লাহ এমন একটা আল্লাহর মধুমাখা বাণী, একবার যে তিলাওয়াত করবে একটা হরফে হরফে 4000 করে নেকি তার আমলনামায় মাওলা তাআলা দান করে দিবেন। নারে তাকবীর! এক হরফে 4000 নাকি, তাহলে 4000 গুণ 19, 1 নয় 2 নয় 3 নয়। একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবেন, সাথে সাথে 76000 নেকি আল্লাহ তাআলা ডাইরেক্ট তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন নেকি দেয়, ফেরেশতারা নেকি লেখে যখন, তখন কি কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে নাকি? তার নেটওয়ার্কে পায় না, একটু পরে দেবো মানে, এই নাকি? না। এই জন্য বাবাজি আজকে থেকে দীপ্ত শপথের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, শেখার মাহফিল আজকে থেকে নিয়ত করব যতদিন বেঁচে আছি জুতা পায়ে দেই ও সময় বিসমিল্লাহর আমল, বিদ্যুতের সুইচটা অন করি আর অফ করি বিসমিল্লাহর আমল, রাস্তাঘাটে হাঁটি বিসমিল্লাহর আমল, তরকারিওয়ালা ব্যাগে যখন তরকারি দিয়ে আপনি বিসমিল্লাহর আমল করেন, বিবির কাছ থেকে বাজারের ব্যাগটা নেবেন বিসমিল্লাহর আমল। এইভাবে যদি বিসমিল্লাহর আমল প্রতিদিন আল্লাহর ওই খাতায় লেখানো যায়, কোটি কোটি নেকি শুধু বিসমিল্লাহ দ্বারা একদিন আমার আমলনামায় যিনি লিখে দেবেন তিনি কে? এই জন্য আজ থেকে বিসমিল্লাহটারে জবানে অটো করে দেব। রাজি আছেন সবাই? আল্লাহ যেন তৌফিক দান করেন। আসুন আমরা কোরআন থেকে কথা বলি। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনদের ভাগ্যটা খুলে গেছে। আফলাহ শব্দের অর্থ সফল কাম, অর্থাৎ দুনিয়া থেকে যখন দুনিয়ার জীবন যখন পরিসমাপ্ত করবে, মানুষটা দুনিয়াকে যখন বিদায় জানাবে, বিদায়ের সাথে সাথে যিনি জান্নাত পেয়ে যান এবং এই দুনিয়া জীবনটা তার দিলের ভিতর অভাব অনটনেও থাকলে হৃদয়ের ভিতর যার শান্তি থাকে। এ বাবা টাকা পয়সা হইলেই কিন্তু শান্তি হয় না। শান্তি হৃদয়ের ভিতরে একজনে ফিট করে দেন, তিনি কে? একজনে দেখবেন 50,000 টাকা ইনকাম করে, উনি মারা গেছে, এখন সব মিলে দেখা যায় 10 লাখ টাকার দেনা আছে, কিস্তি 3টা উঠানো, সোনালী চৈতালি রূপালী থেকে ব্যাংকে অনেক লোন বাজানো, ওদিকে 50,000 টাকা ইনকাম করছে, সন্তান মাত্র 2টা। আর একজনের দেখবেন একটা মসজিদের একটু ইমামতি করতো অথবা সাধারণ পাবলিক একটু নামাজ কালাম করতো, এই ছোটখাটো একটু ব্যবসা বাণিজ্য বা চাকরি বাদা করতো, যার প্রতি মাসে 10 থেকে 8, 10, 12 এইভাবে ইনকাম হইতো। দেখবেন ওই লোকটা মারা গেছে, কোনো কিস্তি নাই, লোন নাই, কিছুই নাই, ওদিকে 4-5টা সন্তান, তারাও ভালো আছে, কোনো মানুষের কাছে দেনা নাই, দুনিয়া থেকে চলে গেছে।
একেবারে দেনা মুক্ত অবস্থায়, তাহলে ওই টাকা ইনকাম কইরা উনি দেনা মুক্ত অবস্থায় সুন্দরভাবে জীবনটা চালাইছে। আর উনি 50,000 টাকা ইনকাম কইরাও ভালোভাবে যাইতে পারে নাই, ওদিকে দেনায় জর্জরিত। বোঝা গেল টাকা পয়সা ইনকাম করলেই শান্তি হয় না, সুখ হয় না। মূলত সুখের যিনি মালিক তিনি কে? আল্লাহ বলেন কদ আফলাল মুমিনুন। গোলাম, এই যে গুণগুলো আমি বর্ণনা করব, এই গুণগুলা মানলেই তুমি মুমিন হয়ে যাইবা। আর তোমাকে এমন একটা শান্তির জীবন আর মৃত্যুর সাথে সাথে একটা জান্নাত পাবা, এমন একটা জীবন দিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ এই গুণগুলো বর্ণনা করলে, এরপর আমল করলে তুমি আমার এমন একটা জীবন দিবা, তো আগেই তুমি জান্নাতের সুসংবাদ আর সুন্দর করে একটা জীবন দেবে, এটা আগে বললা কেন? এটা তো পরে বললেই হয়তো। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, আপনাদের এলাকায় যখন ভাদ্র মাসে তাল পরে না তাল? আচ্ছা, তালটা কি ঠাস করে পরে না পড়ে ঠাস করে? হ্যাঁ, পড়ে ঠাস করে। আমরা বলি কি ঠাস করে পড়ছে, এর সঠিক হইল? আপনাদের এলাকায় কি ভাত রান্না করে না চাল রান্না করে? চাল রান্না করলে হেই পড়য় কি, তা আমরা কি বলি? ভাত রান্না করে। অনেকে বলে না যে আজকে যে কার মুখ দেখে ঘুমাইতে উঠছি, উনি কি মুখ দেখে ঘুমাইতে উঠছে না ঘুম থেকে উঠছে মুখ দেখছে? ঘুমের ভিতরে মুখ দেখলে কেমনে সম্ভব? উনি বলতে পারে আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম, বলে আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম। স্বপ্নও দেখে না। তার মানে কথাগুলো ভুল আমি বলছি না, কথাগুলো হচ্ছে পরের কথাটা একটু আগে বললাম। অর্থাৎ একটা তাল যখন গাছ থেকে ছেড়ছে ও নিশ্চিত পড়বে, তো পড়ার পর ঠাস করে আওয়াজ হবে, এইটার একটু আগে বলি যে ঠাস করে পড়ছে। তো ভাত যেহেতু পানি দিয়া মায়ে যদি চুলায় দেয়, ওটা নিশ্চিত ভাতই হইব, আর খই হইবে না। তো এই জন্য ওইটা একটু আগে বলছে যে ভাত রান্না করি, আসলে চাল রান্না করে। ঠিক তদ্রুপভাবে ওই ঘুমের ব্যাপারটা এরকম। আল্লাহ তাআলা ঠিক এরকম বলছে। আল্লাহ বলছেন এইভাবে যে হে গোলাম, আমি জানি ওরা এই গুণগুলা শুনলেই মাইনা নেবে, এই জন্য আমি গুণগুলা বলার আগে, ওরা শোনার আগে সবাইকে আমি জান্নাতি এবং দুনিয়ার সুন্দর জীবনের ওয়াদা করে দিলাম, তোরা সবাই পেয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন দিবেন, এমন একটা জান্নাত দিবেন। আমরা এই কয়টা নিয়ে বাড়ি যাবো আজকে, রাজি আছেন? বাবাজিরা আমার, আপনাদের এলাকায় মাছ ধরা হয় না এই সিজনে? মনে করেন একটা খাল, ছোট খাল, ওইটাতে সেচ দিয়ে মাছ ধরবেন। এখন এই খালটার এই মাথায় সন্ধ্যা নদীর সাথে সংযোগ, আর এই মাথার সাথে আর একটা নদীর সাথে সংযোগ। এখন যদি আপনি বান্দা না দিয়া কিয়ামত পর্যন্ত সেচ দিলেন, মাগার সেচ দিতে পারবেন, কষ্ট হইবে, ঠান্ডায়ও ভুগবেন, পরিশ্রম হইবে, মাছও ধরতে পারবেন না, পানিও শুকাইবে না। আগে বান্দা দিতে হবে না? তো আমি আমার জীবনে যত আমল করব, এই আমলটা আমার পোটলায় রাখার জন্য 2টা বান্দা দিতে হবে। কয়টা বান্দা দিতে হবে? 2টা বান্দা দিতে হবে। এই বান্দা 2টা যদি না থাকে, কিসের নামাজ, কিসের তাহাজ্জুদ, কিসের ওয়াজিব, কিচ্ছু থাকবে না। ওদিক দিয়ে চলে যাবে আর এদিক দিয়ে চলে যাবে। এই জন্য 2টা বান্দা দিতে হবে। বান্দা 2টা আগে দিয়ে নাই। বান্দা নাম্বার 1, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার গোলাম, তুই যত মন চায় তত পাপ যদি করে থাকো, আর যদি এক সময় তুই ভুল বুঝো অথবা পাপ করতে করতে একেবারে দুনিয়ার সব পাপ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, লিমান ইয়াশা, জীবনের সব পাপগুলা
আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, এ কথা কে বলছেন? যদি চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি, কিন্তু গোলাম আমি আল্লাহর সাথে যদি শিরক করো, এই শিরকের গুনাহ কখনো আমি মাফ করব না। যদি বলি আল্লাহ মাফ করবে না, তাহলে আমি কোথায় যাব? আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোর জন্য আজীবনের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নামের আগুন তোর জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। যদি বলি আল্লাহ নবী আমার সুপারিশ করে তাহলে জান্নাতে নিতে পারবে, অথবা আমার সন্তান যদি জান্নাতে যায় ও আমার সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, কারণ তোমার নবী বলেছে একটা আদনা মানুষও যদি জান্নাতে যায় ওই মানুষটাও 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নিবে। এই ক্যাপাসিটি একজন আদনা জান্নাতীকেও যিনি দিবেন তিনি কে? আর নবী ওলি পীর মাশায়েখ বুজুর্গ এদের কথা তো বিন্নিরা তো বেহিসাবি সুপারিশ করতে পারবে, ক্যাপাসিটি আল্লাহ দিবেন। কিন্তু আল্লাহ বলছেন তুই যদি সুপারিশ করো, তুই যদি শিরক করো, তাহলে ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, কোন নবী ওলি কোনো মানুষ এমনকি কেউ সাহায্য করতে পারবে না। এই সাহায্যের রাস্তাটাও আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। যদি বলি আল্লাহ তাহলে যা আমল আমি করেছি ওটা তো আমার বান্দা আছে, ও আমলটুকু তো আমার পুটলায় আছে, ওটুকু তো চলে যায় নাই। আল্লাহ বলেন হ্যাঁ চলে গেছে, যেহেতু তোর বান্দাটা নাই, বান্দা থাকতে হইবে, নয়তো চলে গেছে। তো কিভাবে চলে গেছে আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। গোলাম তুই জীবনে যত আমল করেছো এই শিরক করার কারণে জীবনের একটা আমল তোর আমল নামায় নাই, সমস্ত আমলগুলা আমি আল্লাহ তাআলা ডিলিট করে দিলাম। তাহলে এত আমল করলাম, এই শিরক নামক রাস্তাটা যদি আটকাইয়া না দেয় তাহলে একটা আমলও আমার এই আমল নামায় যিনি রাখবেন না তিনি কে? আমি এই জন্য উদাহরণ দেওয়ার জন্য বলি বাবাজি, আপনি প্রশ্ন করতে পারবেন হুজুর সেটা হয় কিভাবে? 60 বছরের আমল করলাম আর একদিন শিরক করলাম, এতে সব নষ্ট হয়ে গেল। আমি বলি এইটা যে 80 কেজি দুধের ভিতরে যদি কোনো অবুঝ সন্তান 50 গ্রাম পেশাব করে, ওই দুধটা কি হালাল নইছে না হারাম হয়েছে? এখন আপনি যদি চিন্তা করেন 80 কেজি দুধ একটু পেশাব কি হয়েছে, গাই বলাই খাইবে কেউ? ওইটা দিয়ে যদি কেউ খাওয়ান কিছু, আপনি মরলে পরও সমালোচনা করবে মানুষ, কইবে সোলাইমান মারা গেছে। কোন সোলাইমান? কয় ওই যে পেশাব আর দুধ মিলে ফিনির আনসার না, এই সোলাইমান মারা গেছে। তার মানে হচ্ছে 80 কেজি দুধের ভিতরে যেমন 50 গ্রাম পেশাব করলে সব দুধ নষ্ট হয়ে যায়, কোনো মানুষ যদি শিরক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এখন শিরক কি? জীবনে মাজারে আপনি কিচ্ছু মান্যত করতে পারবেন না, মান্যত হবে একজনের নামে, তিনি কে? ওই মান্যত আমি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমরে দেন, কোনো নাবালক সন্তানরে দেন, যে কোনো জায়গায় আল্লাহ পছন্দ করে দিতে পারেন, কিন্তু মান্যতটা হবে একজনের নামে, তিনি কে? কোন আগরবাতি, মোমের বাতি, মুরগির ঔষধ হয়েছে এই জন্য খানজান আলী মাজারে এই যে টাকা পয়সা মান্যত করেন সব ছেড়ে। যে মানুষটা কোন হিন্দু মূর্তি পূজাকে কেন্দ্র করে একটা মেলা মিলেছে, ওই মেলায় আপনি গেছেন শিরক, খাইছেন শিরক, ও জায়গায় বসছেন শিরক, রিস্কা বাড়াতেছেন সব ছেড়ে। কোন হিন্দু পূজায় আপনি একটু আউসে উসে গেছেন পূজা দেখতে, দেখি না কেমন হয়, শিরক। এই জন্য 1 নাম্বার বান্দা
আমার আমল নামা যেটুকু করছি ওইটুকু আমলে রাখতে হইলে 1 নাম্বার বান্দা জীবনে আর শিরক করব না। কারা কারা রাজি আছেন হাত জাগান, আল্লাহর জন্য কবুল করে বলি আমিন। 2 নাম্বার বান্দা বলেই আমি আমার গুণগুলো একেবারে সংক্ষেপে বর্ণনা করবো। আগে বান্দা তো দিতে হবে। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? বান্দা যদি না দেয় তাহলে ওয়াজটা কইরে করবোটা কি? থাকবেই না তো বান্দে। আপনি এখান থেকে 2 মণ চাল নিয়া যাইতে চাইছেন ইন্দারার বাজারের ওপারে বা বাজারে, এখন মাঝখান থেকে বিশাল একটা ছিদ্র, একটা চালও থাকবে। আর যদি 1 কেজি চাউল নেন, পোটলাটা মজবুত, গিট দেওয়া আছে, বস্তাটাও ঠিক আছে, ওই 1 কেজি চাউল দিয়ে তামাম পৃথিবী ঘুরতে পারবেন, একটা চাউলও পড়বে না। ঠিক কিনা বলেন? তো আমরা যেটুকু আমল করবো ওইটা ঠিক রাখার জন্য বান্দা দিতে হবে কয়টা? 2টা। 1 নাম্বার শিরক করা যাবে না। 2 নাম্বার ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহরে ভয় কর, আর কোনো মানুষের উপর জুলুম করিস না, অত্যাচার করিস না, কোনো মানুষকে মিথ্যা মামলা দিস না, কোনো মানুষকে অযথা থেকে মারধর করিস না, নিজে জাল দলিল কইরা অপরের জায়গা খাইস না। অপরের বদলা নিছ 700 টাকা বইলা, কাজের শেষে 50 টাকা 100 টাকা কম দি, সেইটা দিস না। মানুষকে অত্যাচার করিস না। যদি করো তাহলে কি হবে শোনো, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা এই দুনিয়ায় মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে দোকানে খাইয়া টাকা দেয় না, নিজের আপন ভাইয়ের জমি অসুস্থ বাবারে নিয়া ডাক্তারের কথা বইলা নিয়া একটা দলিল কইরাই না, কয় আব্বা ডাক্তারে বলছে আপনার এইখানে একটা সিগনেচার দেওয়া লাগবে, আপনি নামটা লেখেন। কাপা কাপা হাতে বাবায় কলম দিয়ে কোন রকম নাম লেখছে, কারণ বাবা তো সন্তানরে বিশ্বাস করবে, আর কারে করবে না? অবশ্যই সন্তানরে বিশ্বাস করবে। বাবা যখন মারা গেছে, এখন 3 মাস পর জায়গা জমি যখন বন্টন হবে, তখন ওই দলিলটা নিয়ে আইসা বলে, ও দুনিয়ার মাতবার, আমার বাবা মারা যাওয়ার 3 মাস আগে দেখেন আমার 5 কাঠা জমি লেখে দিয়েছে, দেখেন তার দলিল। এমনও দুনিয়ায় কুলাঙ্গার সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়ায় অত্যাচার করতে পারো, 2 টাকা খগাইতে পারো, 5 কাঠা জমি লেখা নিতে পারো, তুই কৌশল কইরা করছো, যারটা খাইছো তার লাভ হইছে, তোর লস হইছে কেন? নবী আমার বলেছেন, এই যাদেরকে কষ্ট দিয়েছে, ঠকাইছে, অত্যাচার করছে, জুলুম করছে, ওরে ওই পরিমাণ ন্যাক ওর দিতে হইবে। যদি ন্যাক শেষ হয়ে যায়, ওই পরিমাণ গুনাহ ওর আমল নামা থেকে এর আমল নামায় চলে আসবে। এখন আল্লাহ বলে, এই মানুষটা যদি বিনা হিসাবে জান্নাতেও যাইতো, এই মানুষের এই হকুল ইবাদ নষ্ট করার কারণে, জুলুম নির্যাতন বা মানুষের দেনা পাওনা পরিশোধ না করার কারণে এখন বিনা হিসাবে জাহান্নামের আসামি হয়ে গেল। ওই বান্দা না দেওয়ার কারণে যেটুকু আমল করছি সব চইলা গেল। এই জন্য 2 নাম্বার বান্দা, জীবনে কারো উপকার করতে পারি আর না পারি, জীবনে জানিয়া শুনিয়া বুঝিয়া আর কাউকে ক্ষতি করব না, আমার আমল কাউরে দিব না। শিরক আর এই হকুল ইবাদ রক্ষা কইরা 2টা বান্দা দিয়া আমার সব আমলটুকু আমার পুটলায় জমা রাখবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এখন আমাদের বান্দা দেওয়া শেষ, এখন মূল টপিকসে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরের গুণ, الذين
হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, যেই 7টা গুণের কারণে তোদের আমি পুরা জান্নাতের দলিল দিয়ে দেব, মালিক বানিয়ে দেব, ওই গুণ 1 নম্বরের গুণ হচ্ছে গোলাম, নামাজটা যখন পড়বা, নামাজ তো পড়বাই, তবে যখন পড়বা বিনয়ের সাথে পড়বা, খুজুর সাথে পড়বা, একাগ্রতার সাথে পড়বা, তাড়াহুড়া দিয়া পড়বা না, আল্লাহকে সিজদা দেবা একেবারে বিনয়ের সাথে। এমন একটা নামাজ যদি তোমার কাছ থেকে পাই, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা গুণ আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ গোলাম, ধৈর্য আর নামাজের মধ্যে এই 2টা আমল করিয়া যা মন চায় একজনের কাছে চাও। যদি বলি আল্লাহ এইটা কি কঠিন, নামাজ পড়াটা কি কঠিন না সহজ? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা। নামাজ পড়া এত সহজ না, এটা কিন্তু কঠিন। কারণ যেই দিন থেকে তোমার সাবালক সাবালিকা হবা, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 5 বার নামাজ পড়া যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? রাত যতই হোক, শীত যতই বার হোক, যতই যা, নামাজের মাপ নাই। দাঁড়াইতে পারো না বসো, বসে পারো না শো, শুইতেও পারো না ইশারায় পড়ো, কিন্তু নামাজ পড়তেই হবে। কে বলেছেন? তবে শোনো, সবার জন্য কঠিন না। ইল্লা আলাল খাশিঈন। কিন্তু যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে বড় মুহাব্বত করে, আল্লাহরে যারা বড় আপন মনে করে, তাদের জন্য এই নামাজটা কোনো কষ্টের না, বরং তারা নামাজ যত পড়ে অন্তরের ভিতর তারে তত মজা চইলা আসে। কে বলছেন? এবার কেউ আছে শুধু জুমার দিন আসে আর 34 ওয়াক্ত নামাজ একত্র পড়ে না, শুধু জুমার দিনে পড়ে। এই এলাকায় হয়তো 2-1 জন আছে। আবার কেউ দেখবেন 1 মাসের ভিতরে 1 ওয়াক্ত নামাজও যায় নাই, কিন্তু হঠাৎ কইরা ঘুমের কারণে উঠতে পারে না, উঠে দেখে ফজরের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গেছে। দেখবেন লোকটা কেমন করে, নামাজটা চলে গেল, মানুষের দমকে আমার একটু উঠেই দাও না কেন? নাতি নাতনিরা বলে, দাদা আমি তো ভাবছি আপনি মসজিদে গেছেন, ওঠেন না, বুঝি নাই। কিন্তু 1 ওয়াক্ত নামাজের জন্য কলিজাটা খা খা করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইমানদার মানুষ কেমনে বুঝবা? যখন দেখবা কোনো আমল ছুইটা গেছে, কোনো পাপ হয়ে গেছে, তার অন্তরটায় বড় কষ্ট পাইবে। আর যখন নেক আমল করে অন্তরটায় বড় মজা লাগে, আরাম লাগে। এই 2টা অনুভব শক্তি যার দিলের ভিতরে আছে, আল্লাহ নবী বলেছেন ওর নামটাকে আল্লাহ তাআলা মুমিনের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে 1 নম্বর নামাজটা খুজুর সাথে পড়তে হবে। এখন এই দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা অন্য সূরায় বলেছেন, মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা জান্নাতীদের যখন একটা বিল্ডিং দিবে, বিল্ডিং এর দোতলায় উঠবেন, তখন তারা দেখবেন কিছু মানুষ জাহান্নামের সাকরের ভিতর চিল্লাচ্ছে যন্ত্রণার কারণে। তখন তারা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, এ সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসলা? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জীবনে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নাম দিয়েছে। এ বাবা,
কোনো হিন্দু কি বলবে যে আমি নামাজ পড়ি না? বলবে না। কোনো খ্রিস্টান নামাজ পড়ি না এই কথাটা বলবে শুধুমাত্র মুসলমান। কারা বলবে? তার মানে বোঝা গেল জাহান্নামের সাকারে যাবে শুধুমাত্র মুসলমানরা, যারা নামাজ না পড়ছে। এখন বলছে যে আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা। দেখবেন এই ঈশার নামাজে মসজিদে আছে 10-12 বা 5-7 10 জন, আর দোকানদারের টেলিভিশনের দিকে তাকাই আছে 20-25 জন, আছে না? ডাক দেবেন, কয় মুরব্বী আমনে যান, আমনের নামাজ আমনে যান, আমনের কবরে আমনে যাইবেন, আমার কবরে আমনে যাইবেন, অত ডাকাডাকি লাগবে না, যার ভালো মন চায় যাইবেন, আমনে যান আমনের কামে। এই মানুষগুলো ওই দিন বলবে আপনারা মুসল্লি ছিলেন, আপনারা গেছেন নামাজে, ডাকছেন, আমরা যাই না, এই জন্য এই অবস্থা। তাহলে নামাজ না পড়লে জাহান্নাম, কে বলেছেন? এখন এই নামাজ পড়লেও জাহান্নামে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু মুসল্লিদের জন্য বড় দুর্ভোগ। কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু মানুষ মুসল্লি হইয়াও নামাজ পড়াও যাবে ওয়াইল নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে। তাহলে ওয়াইল নামক জাহান্নামে নামাজ পড়াও যাব, বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এখন বাবা আমার পকেটেও চাবি আছে, আমার মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, বাসার রুমের চাবি। এই চাবি দিয়ে যদি আপনাদের এলাকার আমি কোনো ঘর খুলতে চাই, পারবো না, কারণ গাড়ে গাড়ে মেলতে তো হইবে, এটা তো মেলবে না। এখন আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমারে পড়তে দেখো। এখন আপনি নামাজ এমনভাবে পড়ছেন যেভাবে নবী পড়ে নাই, তাহলে ওই নামাজ দিয়া ওই চাবি দিয়া জান্নাত খুলতে পারবেন না, কারণ ঘাটে ঘাটে মেলবে। আপনাদের এলাকায় একটা কলা যদি আর একটা কলার সাথে পেলে মিশা থাকে, ওইটার কি বলে? জমজ কলা। যখন বিক্রি করতে যান ওইটা কি দুইটার দাম দেয় না একটার দাম দেয়? যখন কিনা খান আপনি কি দুইটার দাম দিয়ে খান? একটার দাম দিয়ে। যদি ওরা ওই জমজ দেখে ওরাই খায়, ওরা একটার দাম দিতে চায় না। যাই হোক, দুইটা কলা মিলে গেছে, দোষটা কি? সব তো ঠিক আছে, শুধু একটু সালে সালে মিলে গেছে, আর কোনো দোষ নাই। এই মেলার কারণে দুইটা কলা একটার দাম দিয়ে বেচলাম, খাওয়ার সময় দুইটার দাম দেব না, একটার দামই দেব। তাহলে এক রাকাত নামাজে দুইটা সিজদা, দুইটা আলাদা আলাদা ভাবে দিতে হবে। এখন যেই মানুষটা কোন রকম সিজদায় যাইয়া মাজাও ঠিক করে না, কোমরও ঠিক করে না, অথচ মাজা কোমর ঠিক করিয়া কমপক্ষে এক তাসবিহ পরিমাণ ওখানে একেবারে সোজা হইয়া বসাটা ওয়াজিব। রুকুর সময়ও একটা রুকু দিয়া সোজা হইয়া দাঁড়াইয়া কমপক্ষে এক তাসবিহ পরিমাণ থাকাটা ওয়াজিব। এরপরে সিজদায় যাইতে হবে। কোনো মানুষ আছে রুকু একটা দিয়া একটু লঙ্গি জাগাইয়া সিজদায় যায়, নিজে জাগে না, একটু লঙ্গি জাগে, আছে না? আবার কিছু মানুষ আছে এক সিজদা দিয়া মাজাও ঠিক করে না, খারও ঠিক করে না, কোন রকম একটু মাথাটা উড়াই আবার দেয়। আল্লাহ যদি ধরে দুইটা কুসুম ওয়ালা ডিম, দুইটা কুসুম থাকার কারণে একটা খোসার ভিতর থাকছে, এই জন্য দাম দিছো একটার, কলা দুইটা কিন্তু একটু লাগিয়ে বইছে, এই জন্য খাইছো একটার দাম দিয়া, বেচছো একটার দাম দিয়া। তাহলে আমার নামাজের সময় ওই যে দুইটা পরাপর দিলি, ওটারও আমি জমজ সেজদা দুইটা নিলাম। তো জমজ সেজদা আমার নবীও শিখায় নাই, আমিও শিখাই নাই, সাহাবীরাও শিখায় নাই। জমজ সেজদার কোন নামাজ আমি আল্লাহ তোদের দেই নাই। ওই যে নামাজ আনছো ওই নামাজ এই পুটলার ভিতরে আছে। এরপরে পুটলা ধরে চেহারায় নিক্ষেপ করবে আর বলবে তোর নামাজ নিয়ে তুই যা মন চায় সেইটা কর। আর ফেরেশতারে বলবে ধর ওরে জাহান্নামে নিক্ষেপ কর, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 7টা গুণের 1 নম্বর গুণ
নামাজ জুমুস নামাজ হইতে পারবে না। নামাজটা বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, ঠান্ডা মাথায়, নিরিবিলি রুকুডা সিজদায় সময় নিয়ে তুমি লাগাও। এমন নামাজ যদি আমি আল্লাহ পাই, তাহলে তোমার নাম কয়টারে? তোমার নাম তারে জান্নাতের 8টা গেটে লেখা দিয়া পুরা 8টা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানাইয়া দেব। তবে নামাজটা সুন্দরভাবে পড়তে হবে। গুণ পাইলাম 1 নাম্বার। তো আজকে থেকে আর এই তাড়াহুড়া দিয়ে নামাজ পড়বো না, সুন্দরভাবে নামাজ পড়বো। রাজি আছেন? 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ কয় জান্নাতের মালিক হওয়ার জন্য 2 নম্বরে গুণ হচ্ছে জীবনে যতদিন বেঁচে থাকবা এই জবান থেকে কোনো অনর্থক কথা, ফাহেসা কথা, গালিগালাজ, অশ্লীল কথা বের করবা না। এই জবানদারে তুমি হেফাজত করিও। তুমি যদি হেফাজত করতে পারো তাহলে 7টা গুণের 2 নম্বর গুণ আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। এ বাবাজি, এই জবানটার এমন দাম। ওই যে একদিন গোসল কইরা নতুন পাঞ্জাবি পইরা কাজের কাছে গেছিলেন, কাজে কইছিলে অমুক বাড়ির অমুক এলাকার অমুকের প্রথম বা মেজো বা শেষ কন্যা অমুকের সাথে আপনার বিবাহ এত টাকা মোহর ধার্য করিয়া দিলাম। আপনি বলেন কবুল। এরপর আমরা বললাম কবুল। শুধুমাত্র কব বা ওয়াও লাম 4 অক্ষর, বাংলায় লেখলে মাত্র 3 অক্ষর কবুল। এই একটা কবুল বলার কারণে একজন হইছে বউ, একজন শাশুড়ি, একজন শ্বশুর, এরপর খালা শ্বশুর, খালা শাশুড়ি, ফুবা শ্বশুর, ফুবা শাশুড়ি, শালি, জেড্ডনি, পুত্র, কত হাজার হাজার আত্মীয় হয়ে গেছে একটু কবুল বলার কারণে। সুতরাং মুখের একটু কথায় কত কিছু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার 20 বছর সংসার করলাম, রাগের মাথায় শুধু 3 বার বললা তালাক তালাক তালাক। ওই 20 বছরের সব আত্মীয় ওই 3টা অক্ষরের কারণে সব শেষ হয়ে গেছে। তাহলে মুখের দাম আছে না? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন তুমি যা কিছু বলো, তোমার এইটা রেকর্ড করার জন্য, লেখার জন্য আমি একেবারে আপডেট প্রহরী তোমার কাছে আমি আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে রাখলাম। আমরা মনে করি কি যে আমি যা করছি ফেরেশতারা শুধু লেখছে, এইটা না। আল্লাহ তাআলা ভিডিও আকারে ওইটা দেখাইবে। কোন সময় কি বলছি? ভিডিও আকারে দেখাইবে। দলিল আল্লাহ বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يرى। একটা জাররা পরিমাণ যদি নেক করো বা বদ করো, ওইটা তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাইবেন। যদি বলি আল্লাহ এটা ভিডিও করবেন কেমনে? ভিডিও শুধু তুমি বলছো এটা না, কোন জায়গা বৈশা, ওই জায়গা নারিকেলটা গাছ কতটুকু আনলে, ওই জায়গা মসজিদ আসলে কোনো মানুষ আছে কিনা, এই যে আলামতগুলো, এই আলামতগুলোও আমি লিখে রাখবো। ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ওই চিহ্নগুলোও আমি ওই ভিডিওর ভিতর তোমার দেখাবো যে এই জায়গা ভাই বলছালা এটা সোহাগ দল গ্রাম আসলে, অমুক জায়গা আসলে, ডাইনে আসলে একটা আম গাছ, বামে একটা ইটের রাস্তা, সব তোমার আলামতগুলোও দেখাবো। আল্লাহু আকবার। এখন যদি বলি আল্লাহ তাহলে আমার যদি কেউ গালিগালাজ করে তাহলে তখন আমি কি করব? আল্লাহ বলছেন শোনো তখন কি করবা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
মূর্খ, কোন জাহেল, কোন বেয়াদব তোমার সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, তার সাথে ঝগড়ায় জড়াইবে না, তার সাথে তর্কে জড়াইবে না। কারণ ওর সাথে তর্কে জড়াইলে তোমার জবান থেকে একটা গালি বের হয়ে যেতে পারে। আমি আল্লাহ চাই না যে তোমার জবান থেকে গালি বের হোক। আমি আল্লাহ তো তোমারে জান্নাতে নিতে চাই গোলাম, তোমার জবান থেকে ফাহিশা কথা বের হোক এটা আমি চাই না। এই জন্যই জাহেলরা যখন তোমারে গালিগালাজ করবে, ফাহিশা কথা বলবে, তখন তুমি কলু সালামা, একটা সালাম দিয়া ওখান থেকে কাইটা পড়বে। সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ আমার গালি দিল, আমি কিচ্ছু বললাম না, শুধু আমি প্রতিবাদ করলাম ভালো ভাষা দিয়ে, ওখান থেকে আমি কাটে পড়লাম, এই উপকার স্বরূপ তুমি আমারে কি দেবা? আল্লাহ বলছেন শোনো কি দেব। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, শোনো এমন আমল যদি তুমি করতে পারো, তোমার মরণের সময় আসমান থেকে আল্লাহ তাআলা এক জাক ফেরেশতা মরণের সময় তোমার বিছানায় আল্লাহ পাঠিয়ে দেবে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ ওরা আইসা কি করবে? কয় কি করবে শোনো, তয়্যিবিন, ওরা এসে তোমার জীবনের যত ছোট বড় গুনাহ ছিল ওই গুনাহগুলা টান দিয়া বের করিয়া তোমার পুরা দেহটাকে গুনাহ মুক্ত একটা পবিত্র দেহ আল্লাহ তাআলা বানাইয়া দেবে। যদি বলি আরো কি করবে, কোন শোনো আরো কি করবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তুমি যে ওরা গালিগালাজ করছে ওদেরকে গালিগালাজ করো নাই, ওরা খারাপ আচরণ করছে খারাপ আচরণ ওদের সাথে করো নাই, তুমি যে ওই মুহূর্তেও তাদেরকে সালাম দিয়া কাইটা পড়ছো, আল্লাহরে দেখো না, ওই আল্লাহর জান্নাতের আশা এটা করেছো, এটা জানি গোলাম। এই জন্য মরণের সময় ফেরেশতাদেরকে পিয়ন বানাইয়া আমি আল্লাহ তাআলা মরণের আগে তোমারে আমি আল্লাহ নিজে একটা সালাম দিয়া দেব। আল্লাহ যদি আমার সালাম দেয় আমার আর কোনো টেনশন আছে বাবা? এরপরে বলছে শুধু তাই নয়, সালাম দেওয়ার পরে এরপর তো আজরাইল আসবে, আজরাইল আসার আগে তোমারে আরো একটা সুসংবাদ দি, কোনো টেনশন কইরো না, উদখুলুল জান্নাহ, সরাসরি জান্নাতে চলে যাও। তখন বলবো আল্লাহ জান্নাতে যাব, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাইলে তো অনেক ধাপ অতিক্রম কইরা জান্নাতে যাইতে হয়, তুমি একটা ডাইরেক্ট আমারে জান্নাতে দিলা কেন? আল্লাহ কয় বিমা কুনতুম তা'মালুন, এই যে তুমি আমলগুলা করছো এইটা আমার এমন ভালো লেগেছে, তোমার জন্য হিসাবের দরকার নাই, তোমার জন্য ওই যে ধাপ অতিক্রম করে জান্নাতে যাইতে হবে ওটা দরকার নাই, মারা গেছো এই আমলের কারণে আমি পুরা ডাইরেক্ট তোমারে জান্নাত দিয়ে দিলাম। তাহলে 2 নম্বর আমল হয়েছে যতদিন বেঁচে আছে এই জবানটা দ্বারা কারোর সাথে অকথ্য অশ্লীল কথা গালিগালাজ তর্ক বিতর্ক যাব না, এই জবানটারে আমি পবিত্র রাখবো, বিনিময়ে পুরা জান্নাতের মালিক আমাকে যিনি বানাই দেবেন তিনি কে? 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ কয় 3 নম্বর যারা যাকাত আদায়ে যত্নবান হবে। এই আয়াতটার মাধ্যমে আল্লাহ তাআলা টাকা পয়সার যাকাত বুঝান নাই, কারণ এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে, আর এই টাকা পয়সার যাকাতটা নাজিল হয়েছে মদিনা শরীফে। মুফাসসিররা বলছেন এই যাকাত দ্বারা আল্লাহ তাআলা আত্মার পবিত্রতা বুঝাইছেন। যেমন আল্লাহ অন্য জায়গায় বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই ব্যক্তি যে তার সিনাটাকে পবিত্র করতে পারছে।
অর্থাৎ এই সিনার ভিতরে কোনো অহংকার রাখে নাই, আত্মগরিমা রাখে নাই, নিজের নিজে বড় বড় মনে করে। এই অহংকারটা যার সিনার ভিতরে না রাখছে, এই সিনা থেকে সমস্ত অহংকারগুলো যে বের করে দিতে পারছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমানের 3 নম্বর গুণ হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই অহংকারের গুণ হইছে ইবলিসের। প্রথমে ইবলিসকে সিজদা করতে বলছে। ইবলিস সিজদা করে না কি জন্য? যে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। এই যে নিজের ভিতরে অহংকার। দেখবেন 2 ভাবি অর্থাৎ 2 জালে, একজন একটু হায়ার এডুকেশন পারসন আর একজন একটু লো। এখন 2 জনের মাঝে ঝগড়া বাজছে। এখন যিনি এডুকেট পারসন উনি বলতেছে, তোর তো সাহস কম না, তুই আমার সাথে তর্ক করতে আইছো, তুই কোথার গোমাইয়া আর আমি কোথার গোমাইয়া? আমার এলাকায় গিয়ে আমার বাপের নাম কর, সারা এলাকার মানুষ চেনে, আর তোর বাপের নাম বাড়ি সালান দিয়ে ওকে খুঁজে বের করতে পারবে? এই যে বললো, এইটার ভিতর নিজের ভিতরে অহংকার প্রকাশ করলো না? আমরা যে ভালো না, আমাদের অহংকার আছে। আমরা অনেকে বলি, নিজের আপন বউরে বলি যে তোর না মাইয়ে লইয়ে কি আমার ঘর সংসার করা লাগে? আব্বাই তোরে পছন্দ করিয়া বিয়ে দিস না, তোর না হান মাইয়ে কি আমি বিয়ে করি? মানে আপনি এমন একজন কিছু হইছেন যা ওর দ্বারে কাছেও তো আপনার যাওয়া লাগবে না। আবার অনেকে মায়েরাও এটা বলে যে আমার মতো মেয়ে বিদায় তোমার ঘর করি। পৃথিবীতে কোনো মাইয়া তোমার মতো পুরুষের ঘর করত না। 20 বছর গড় করলাম, শান্তি মোডে পাইলাম না। আছে কিনা বলেন? সবার ভিতরে তো অহংকার। আল্লাহ বলছেন না, এই অহংকার গুলা দূর করতে হবে। কে বলেছেন? এখন অনেক মা আছে যারা বাবার বাড়িতে অনেক ধনী ছিল, অনেক টাকা পয়সা ছিল, ভালো ভালো 3 পিস পরতো, ভালো ভালো জামা পরতো, খাবার দাবার করতো। বিয়ে এমন জায়গা হয়েছে হয়তো অভাবে না, একটু লো, এখন তাদের মনে অনেক কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে তাদের সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আল্লাহ বলছেন, ও নারীরা খবরদার ওই দিকে তাকাইবে না। স্বামী তোমারে দিতে পারে না, এই দিকে তাকাবে না। যা দেয় আলহামদুলিল্লাহ বলো। 2 টাকার শাড়ি দেয়, বলো আলহামদুলিল্লাহ। সিরাজুদা পড়ো, তারপরও আলহামদুলিল্লাহ। ভালো খাবার কিনে দিতে পারে না, আলহামদুলিল্লাহ। এইভাবে চালাইয়া যাও। আর মনে করবা আমি আল্লাহর দিকে তাকাইয়া সংসারটা করতেছি, ও রসুলের দিকে তাকাইয়া সংসারটা করতেছি, ও দারুল আখিরা, আখিরাতের দিকে তাকাইয়া সংসারটা করতেছি। এইভাবে যদি মা সংসারটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনকুন্না আজরান আযীমা। আমি তাহলে আল্লাহ মরণের পর পুরা জান্নাত নামক পুরস্কারটা ও বান্দি তোমারে আমি আল্লাহ দান করে দিব। স্বামী যা দিছে মাগো আলহামদুলিল্লাহ বলে মাইনা নাও। মনে করো যে এটা আমার জন্য তাকদিরে যিনি রেখেছেন তিনি কে? এভাবে করে মাইনা নাও, মাইনা নাও। আল্লাহ বলছেন তুমি একটু মাইনা নাও। তুমি যদি মাইনে নিতে পারো, মরার সাথে সাথে ওই মায়েরে জান্নাত যিনি দিবেন ওয়াদা করছেন তিনি কে? এই জন্য খবরদার অহংকার আমরাও করব না, মা বোনরাও যেন না করে কোনো ক্ষেত্রেই। এরপর আল্লাহ পরবর্তী গুণ বর্ণনা করছেন, والذين هم لفروجهم حافظون। যারা নিজের লজ্জাস্থানকে বিশেষ অঙ্গকে হেফাজত করতে পারবে, যারা বলতে পারবে আল্লাহ আমি আমার চরিত্রের খেয়ানত করি নাই, এইভাবে একটা ইউসুফ নবীর মতো চরিত্র সুযোগ পাওয়ার পরেও যারা মাওলারে দিতে পারবে, মাওলায় কয় 4 নাম্বার গুণটা কবুল করে নিলাম, আর ওরে জান্নাতের মালিকের 4 গুণওয়ালা বানাইয়া দিলাম। এটার অনেক ব্যাখ্যা আছে, সুযোগ পাইলে অন্যদিন শোনাবো।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে ব্যাখ্যা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহ 5 নম্বর কয়, গোলাম আমানতের খেয়ানত করা যাবে না। এক ছেলেরে জমি বেশি লিখে দিছো, আর এক ছেলেরে জমি লিখে দিছো, চলবে না। হজে যাওয়ার সময় 2 ছেলেরে বেশি দিক লিখে দিছো, মাইয়ের ঠকাইছো, আমানতের খেয়ানত করলাম। টিচার, প্রিন্সিপাল আর যেই যা হোক, যদি কারো উপর নজর ভালো দেয়, কারো উপর নজর কম দেয়, এটা আমানতের খেয়ানত। মেম্বার, চেয়ারম্যান, এমপি যে যা তার কাছ থেকে পাইবে, সরকার চাল বরাদ্দ করছে, মেম্বারের দায়িত্ব গরিব গরিব মানুষ দেখা যারা পাইতে পারে তাদেরকে দিবে। এখন অনেক জায়গা আছে মেম্বারের পকেটে 2 হান বড় বড় নোট যদি দেওয়া যায়, যে পায় তারে দেয় না, যে না পায় তারে দেয়, আছে না? আমি এক জায়গায় গেছি, কইতেছে হুজুর কি বলবো, আমাদের এই ইউনিয়নে কিছু টয়লেট আর ছিল, এই টয়লেটও চেয়ারম্যানে খাইয়ে লাইছে। আমি কই এই একটু প্যাট, এইটার ভিতরে টয়লেটের জন্য তো বালি, এই বালুগুলো এই জায়গায় তো আছে। এবার রড আইছে, রডও আছে, সেলা পাইছে, হেয়াও আছে, রিং আইছে, হেয়াও আছে, খোয়া আইছে, হেয়াও আছে, পাথর আছে, হেয়াও আছে। এইটু প্যাডের ভিতরে এত কিছু ঢুকাইলো কেমনে? এই টয়লেট পর্যন্ত খাইয়া জনগণের আমানত নষ্ট করে কিছু আছে না লোক? আছে। এরা বোর্ড নির্বাচনের সময় ইমানদার হয়ে যায়, একেবারে এমন ইমানদার, মানে এরা মানে জনগণের জন্য আমার জীবন বিসর্জন দিয়ে দেবো, আর কোন উদ্দেশ্য না, আপনি কিন্তু খেদমত করবো। তোর খেদমত হওয়ার লাগে তুই চেয়ারম্যান সারা একদিন একটু খেদমত করো না, তারপর যদি পছন্দ হয় তারপর বানাবো অনেক। হ্যাঁ না, উনি এই ইয়ার পর খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খেয়ানত থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করে বলে আমিন। এরপর আল্লাহ বলছেন, ওয়া আহদিহিম রাউন। 6 নাম্বার, এরা কখনো ওয়াদার বরখেলাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার মর্যাদা এমন দিয়েছেন, এটা মুমিনের জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক করে দিয়েছেন। কিন্তু এখন তো ভাই সকালবেলা টাকা ধার নেয় আর বলে হুজুর মাগরিবের নামাজের সময় দিব, যদি না দিতে পারে এশার সময় তো দেবই, আর একান্ত যদি না পারি ফজরের নামাজের পরে দিয়ে দেব। ওনার মাগরিবও গেছে, এশাও গেছে, ফজরও গেছে, আরো 20টা 30টা মাগরিব ফজর এসে গেছে, তারপরে ওনার ওই ফজর আয়না আছে কিনা বলেন? এ বাবা, তুমি নামাজি হইতে পারো, রোজাদার হইতে পারো, হজওয়ালা হইতে পারো, যাকাতওয়ালা হইতে পারো, গোলাম, কিন্তু বিনা হিসাবে জান্নাতের মালিক তুমি হইবা না। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? এ বাবা, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে শত্রুরে ধরলেন, এখন শত্রুরে হত্যা করবেন, এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। 3টা অপশন, হয়তো বন্দী করে রাখবেন, নয়তো চুক্তির মাধ্যমে ছেড়ে দিবেন, নয়তো হত্যা করবেন। ওমর তাকে হত্যা করবেন। এবার ইহুদি বলতেছে, ওমর আমার 1 গ্লাস পানি দেও, আমি পানি খাওয়ার পর তুমি আমারে হত্যা কইরো। কয় ঠিক আছে। 1 গ্লাস পানি দিলেন, 1 গ্লাস পানি না খেয়ে পানি উল্টা ভাবে ওই মরুভূমিতে ছেড়ে দিলেন, বালি শুষে পানিটাকে খেয়ে ফেললো। কয় তুমি পানি খাবারের কথা বললা ছেড়ে দিছো কেন? কয় ওমর আপনাকে আমি ভয় পাই, আমি জানি পানি আমি খাইতে পারবো না, যখন মুখটা দিব তখন আমি তো তুমি আমাকে কতল করবা, হত্যা করবা, এই ভয়তে আমি পানি খাইলাম না। এবার ওমর বলছেন, আমি মুসলমান, আমি ওয়াদা করলাম আর 1 গ্লাস পানি আমি তোমাকে দিচ্ছি, এই পানি না খাওয়া পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না, এটা মুসলমানের ওয়াদা। এবার আর 1 গ্লাস পানি দিলেন।
এরপরে ওমরের সামনে ওই লোকটা পানি অবস্থায় গ্লাসটা দূরে নিক্ষেপ করলেন। পাশে একটা ওয়াল ছিল, ওয়ালে লেগে গ্লাসটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এবার বলতেছে, ওমর তুমি মুসলমান, তুমি ওয়াদা করেছো এই পানি না পান করা পর্যন্ত আমাকে হত্যা করবা না। এখন এই পানি তো ওই বালুতে খেয়ে ফেলছে, এখন তুমি কি করবা? কয় ইহুদি রে, তুমি চলে যাও, তোমার কিচ্ছু বলবো না। কয় শত্রু কাছে ভাইয়া হত্যা করবা না? কয় গোলাম, তোমারে যদি হত্যা করি আমি জান্নাতে যাব কিনা এমন কোনো নিশ্চয়তা নাই। তোমারে হত্যা করলে জান্নাতে যাব এমন নিশ্চয়তা নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়াহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করলে জান্নাতের মালিক তো আমারে আল্লাহ বানাইয়া দেবে। তোমারে মাইরা কোনো আমার লাভ নাই, আমার যাইতে হবে জান্নাতে। যেটা ওয়াদা রক্ষা করলে আল্লাহ এমনি দেবে। তখন ইহুদি কয়, যার একটা সামান্য ওয়াদার কারণে আমার ছাইরা দিল, না জানি এই জীবন ব্যবস্থা, এই ধর্মটা, ইসলামটা কত সুন্দর। কয় ওমর আর সারা লাগবে না, বুকে টাইনা নেন আর আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদা রক্ষা করবার শেষ গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করবে। যত যাই আসুক না কেন এই মানুষগুলা নামাজ কাজা করবে। যতদিন আছে এরা নামাজ পড়বে, কেউ নামাজ থেকে এদেরকে জুদা করতে পারবে না। আল্লাহ বলছেন এই 7টি গুণ যখন তোমাদের পাবো, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই দলে যারা আসবে তাদেরকে আমি একটা দলিল দেব, ওয়ারিসনামা দিয়ে দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিব যেই জান্নাত থেকে এদের আর কোনো দিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে 2টা জিনিস দিয়ে আমরা বন্ধ করব আমার আমল যাতে ছুটে না যায়। 1 নাম্বার, জীবনে আর শিরক করব না। 2 নাম্বার, হকুল ইবাদত অর্থাৎ মানুষের উপর জুলুম নির্যাতন করব না। এরপরে গুণ, 1 নাম্বার নামাজটার সুন্দর করব, 2 নাম্বার জবানটার হেফাজত করব, 3 নাম্বার সমস্ত অহংকার আত্মগরিমায় দিল থেকে বের করে দিয়ে আমি একজন আল্লাহর গোলাম হয়ে জিন্দেগি যাপন করব। এরপরে আমি আমার সতীত্বের হেফাজত করব। এরপরে আমি আমানতের খেয়ানত করব না, ওয়াদা কোনোদিন বরখেলাপ করব না, নামাজ কোনোদিন ছাড়ব না। এই 7টা গুণ যদি পাওয়া যায়, জান্নাত আপনার মৃত্যুর আগে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।